হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় জবরদস্ত ওলি ছিলেন। উনি যখন মৃত্যু সজ্জায় আজরাইল আলাইহিস সালাম আসলেন দান কবজ করার জন্য, তো হযরত হাসান বসরি আজরাইলকে উদ্দেশ্য করে বলতেছেন, আমার নিউজটা, আমার খবরটা আল্লাহর নিকট পৌঁছাবে। আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার কিসের নিউজ, কিসের খবর? হাসান বসরি বলে, ও আজরাইল, আমি তো বারংবার বলছি আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, বারংবার বলছি, কিন্তু আমার আল্লাহ তো আমার একবারও হইলা না। হাসান বসরি আমার বান্দা। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বলবে না হাসান তুমি আমার বান্দা, ততক্ষণ পর্যন্ত তুমি আমার জান কবজ করবা না। আওয়াজ চলে আসলো, আল্লাহ পাক বললেন, হাসান বসরি শুনতে পেলেন যে হাসান বসরি তুমি আমার বান্দা। বারংবার বলে, আমি খাঁটি আশিকে রাসূল, আমি নবীর প্রেমিক, কি আছে তোমার মধ্যে, কি আছে আমার মধ্যে? এইভাবে খাজা ইবনুল ফরিস ইন্তেকালের সময় উনাকে স্বাগতম জানানোর জন্য, ইস্তাকবালা জানানোর জন্য হুর গেলমান চলে এসেছে। সুবহানাল্লাহ বলে লাল গলিচা বিছিয়ে উনাকে সংবর্ধনা দেওয়া হয়, কিন্তু খাজা ইবনুল ফরিস রহমাতুল্লাহ আলাইহি বলেন, লাউ কানাত হাযিহি মানজিলাতি ইনদা রাব্বি ফাকাদ দাইতু উমরি। এই লাল গলিচা আর হুরগেলমানের সংবর্ধনা যদি আমার আল্লাহর নিকট আমারই মর্যাদা হয়, তাহলে আমার জীবনকে ধ্বংস করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না বলবেন আমি খাজা ইবনুল ফরিসের প্রতি সন্তুষ্ট, ততক্ষণ পর্যন্ত আজরাইল তুমি আমার জান কবজ করবে না। মেহেরবান লা ইলাহা ইল্লাল্লাহ আরশের অধিপতি কানায়া কাবার মালিক যতক্ষণ পর্যন্ত বলবে না যে আমি খাজা ইবনুল ফরিসের প্রতি সন্তুষ্ট, ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়া ছেড়ে চলে যাব না। আওয়াজ চলে এসেছে, খাজা ইবনুল ফরিসের প্রতি আমি আরশের অধিপতি রাজি এবং খুশি। সাথে সাথে হযরত আজরাইল সালাম জান কবজ করলেন। সুবহানাল্লাহ।